গতকাল বাংলাদেশ বিমান একটা নতুন চুক্তি স্বাক্ষর করেছে। $3.7 বিলিয়ন খরচ করে 14টা বিমান কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রশ্ন হচ্ছে, দেশ এবং সারা বিশ্বের এই টালমাটাল পরিস্থিতিতে এত টাকা খরচ করে বিমান কেনা কি আদৌ ফিজিবল হবে বাংলাদেশের জন্য, নাকি এটাও একটা লস প্রজেক্ট হয়ে যাবে? এই প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। আজকে আমরা চেষ্টা করব অঙ্ক করে এই হিসাবটা বোঝার জন্য। আমরা যে বিমানগুলো কিনছি এর মধ্যে 8টা 787-10 ড্রিমলাইনার, 2টি 787-9 ড্রিমলাইনার এবং 787 4টি ম্যাক্স জেট। প্রথমে যে ড্রিমলাইনারগুলোর কথা বললাম, এগুলো সাধারণত পৃথিবীতে পরিচিত লং রুটে ফ্লাই করার জন্য। আপনি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাবেন, আপনি বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন, আমেরিকা যাবেন, নিউ ইয়র্ক যাবেন, নিউ জার্সি যাবেন, টোকিও যাবেন, ফিনল্যান্ড যাবেন, তখন এই বিমানগুলো আপনার কাজে লাগবে। যখন এত লং রুটে আপনি বিমানগুলোকে চালাতে পারবেন, তখন দেখবেন যে ব্যবসায়ীরা আছে, বিমান সংক্রান্ত ব্যবসা যারা করছে, তারা আপনার কাছে হুমড়ি খেয়ে পড়ছে। কারণ প্যাসেঞ্জাররা প্রেফার করবে এই বিমানগুলো ঢাকা থেকে যাওয়ার জন্য। স্পেশালি আপনার জানার জন্য বলে রাখি, এই যে নতুন বিমানগুলো আসছে, এই বিমানগুলো অন্যান্য বিমান চেয়ে কম্পারেটিভলি 20 থেকে 20% ফুয়েল সেভ করতে পারে। অর্থাৎ এর ফুয়েল কনজাম্পশন অনেক কম। এই 14টা বিমান যদি আমাদের বহরে যুক্ত হয়, তাহলে আমাদের প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ক্ষমতাও অনেক বেড়ে যাবে। এই ধরনের চুক্তিতে সাধারণত লোন পরিশোধের সময় ধরা হয় 15 থেকে 20 বছর। আমরা এটাকে 15 বছরই ধরি। বার্ষিক আসল যদি 35 কোটি টাকা হয়, এটাকে আপনি 15 দিয়ে ভাগ দিবেন, তাহলে কত আসে? 2333 কোটি টাকা। সুদের হার যদি আপনি 5 বা 6% ধরেন, তাহলে এখানে বছরে আসে 1500 থেকে 2000 কোটি টাকা। তাহলে মোট আসল এবং কিস্তি সহ বছরে কত টাকা আসলো? অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4000 কোটি টাকা আপনাকে বার্ষিক পে করতে হচ্ছে। এই টাকাটা আসবে কোথা থেকে? একটা বোয়িং এ সাধারণত 300 থেকে 350 প্যাসেঞ্জার তারা ক্যারি করতে পারে। দিনে অন্তত 10 ঘন্টা এটা ফ্লাই করবে, আর যাত্রী থাকবে অ্যাপ্রক্সিমেটলি 80%। গড় টিকিট মূল্য ধরে নেন 1 লাখ টাকা। এখন আপনি হিসাব করেন, একদিনের টিকিটের আয় 264 গুণ 1 লাখ টাকা, কত হলো? 2.64 কোটি টাকা। হিসাব ক্লিয়ার? এর সঙ্গে যোগ করেন কার্গো আয় 50 লাখ টাকা, সেক্ষেত্রে একদিনের আয় দাঁড়ালো 3.14 কোটি টাকা। এবার আসেন বার্ষিক আয় কত হয় দেখি। এক ট্রিপের আয় যদি 3.6 কোটি টাকা হয়, তাহলে রাউন্ড ট্রিপের আয় কত হচ্ছে? 6.28 কোটি টাকা। এবার আসেন বছরের হিসাবে। 300 দিনের জন্য যদি একটা বিমানের আয় হয় 1884 কোটি টাকা, তাহলে 14টি বিমানের আয় হবে গুণ 14, কত হয় মোট? 26,373 কোটি টাকা। এখন বিমানের খরচ ধরেন মোট আয়ের 70%, প্রায় 18,473 কোটি টাকা। তাহলে লাভ হয় কত? 26,373 মাইনাস 18,463 সমান কত হয়? 7,913 কোটি টাকা। এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব। বাস্তবে এসে রুট প্ল্যান চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়, বাট এই ধারণার কাছাকাছি থাকবে আপনার আয় এবং ব্যয়ের হিসাব। মনে রাখেন পয়টা, বিমানের লাভ হচ্ছে 7,913 কোটি টাকা। ঋণের কিস্তি কত বলেছিলাম? 4,000 কোটি টাকা। তাহলে নেট সারপ্লাস কত থাকলো? 7,913 মাইনাস 4,000 কোটি, কত হলো? 3,913 কোটি টাকা। অর্থাৎ এগুলো পরিশোধ করার পরেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মুনাফা করবে নগদ 3,000 কোটি টাকা। এবং তাই যদি ঘটে, তাহলে এটাই হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসের সর্ববৃহৎ প্রজেক্ট এবং সবচেয়ে সাকসেসফুল বিজনেস প্রজেক্ট। একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, আমাদের যে এক্সিস্টিং বিমানগুলো আছে, এগুলোর জন্য আমাদের যে পরিচালনা ব্যয়, আমাদের এই 14টা বিমান যোগ হলে কিন্তু এগুলোর ওভারহেড কস্ট, মেইনটেনেন্সের যে ওভারহেড কস্ট, এটা কমে আসবে অনেক গুণ। আমরা আরো ফুয়েল এফিসিয়েন্ট হব। সেই সাথে ঋণ পরিশোধের পর তাত্ত্বিকভাবে 3,913 কোটি টাকা আমাদের নেট লাভ থাকছে। এই টাকাটা চাইলে আমরা ম্যাসিভলি এটাকে মডার্নাইজেশনের কাজে ব্যবহার করতে পারবো। আর কি চান? বিএনপি সরকার যেখানে মিতব্যয়িতা প্রয়োজন সেখানে মিতব্যয়িতা করে, যেখানে বড় স্বপ্ন দেখতে হয়, বড় প্রজেক্টে কাজ করতে হয়, সেখানে সে বড় কাজটা করে। এটা একটা দক্ষ সরকারের আইডেন্টিটি। খোদা হাফেজ, দেখা হবে বিমান বাংলাদেশে।